হুমায়ুন কবিরকে বলবো আমি যে 1 কোটি টাকা দেবে ওয়াদা করেছে, আপনি সেই টাকাটা দয়া করে আপনি আমার ওই ভাইপোর কাছে যে আপনি নিয়ে আসবেন। নিশ্চয়ই আপনার জন্য মসজিদে রেডি রেখে দিয়েছে, হ্যাঁ আশা করি আপনাকে দেবে। সেটাও যেন আমরা একটু মিডিয়ায় দেখতে পাই। একটা আশা বাংলার মানুষ করতে চায় যে উনি ওয়াদা করেছেন, দেবো বলেছে, সে টাকাটা দিয়েছে। একটু হুমায়ুন কবির যেন দয়া করে বাংলার মানুষদের ঘরে বলে দেয়। হুমায়ুন কবিরকে যে বিজেপি বলছে, তার মতন মূর্খ ফচকে বাঁদর পৃথিবীতে আছে বলে বলতে পারছি না আমি। হ্যাঁ, 1 কোটি টাকা দেবো বলেছে, নিশ্চয়ই যিনি বলেছেন দেবো বলেছেন, নিশ্চয়ই তিনি ওয়াদা করেছেন দেবো। যদি মসজিদ হয় ওখানে, আমি 1 কোটি টাকা দেবো বলেছে, সে যদি আমার বংশের ছেলে হয়ে থাকে, যদি ইসলামের কোন মুসলমান হয়ে থাকে, যদি ইমানদার হয়ে থাকে, নিশ্চয়ই ওয়াদা খেলাপ করবে না, ওয়াদা রাখবে। নিশ্চয়ই 1 কোটি টাকা সে দেবে। হ্যাঁ, যদি মিথ্যে বলে থাকে, হ্যাঁ তাদের দ্বিচারিতা করে, ধোঁকা মারে দেবো বলে খোদার কাছে জবাব দেবে। যাতে কৌশল করে সেটাকে ওই জোয়ারটাকে কি করে ভাঙা যায়, লোকটাকে কায়দার করে বসিয়ে দেওয়া যায়, একটা ষড়যন্ত্র চলছে। অতএব এই ষড়যন্ত্র করে কাজ হবে না, চিড়ে ভিজবে না, কাঁটা দিয়ে কাঁটা তোলা যাবে না। কি বুঝলেন? এটা আমরা অনেক আগেই জানি। কি বুঝলেন? অতএব সামনে রেখে একটা কাজ করে মানুষ, বাংলার মানুষ জানে, হ্যাঁ এতে চিড়ে ভিজবে না, ইনশাল্লাহ বলে দিচ্ছি আমি। দিতেই পারে, তার অধিকার আছে। সংবিধান আইন, ভারতের সংবিধান আইন অধিকার দিয়েছে, দল গঠন করার অধিকার দিয়েছে, সে করতে পারে। হুমায়ুন কবির, আমি বড় খুশি। আজ থেকে তাকে দল থেকে বহিষ্কার করে দেওয়ার জন্য আমি বড় খুশি। জানুক আরো সব নেতা যারা আছে, বড় বড় নেতা, বড় বড় সব পদ দিয়ে রেখেছে, পুষে রেখেছে। কি বুঝলেন? বাধা আছে, যা বলবে তাই বল, তার উল্টো বলার ক্ষমতা এদের নেই। স্বাধীনভাবে বলতে পারবে না এই মুসলমান নেতাগুলো যে সমস্ত আছে, এরা পোষা হয়ে আছে। কি বুঝলেন? যা বলবে তাই মানতে হবে। বেতাল করলি কোমরে মারবে, হ্যাঁ লাথি মারবে, ঠিক খাতে ফেলে দেবে, সেটা বলে দিচ্ছি আমি। যেমন হুমায়ুন কবিরকে আজকে বুকে লাথি মেরে টান মেরে ফেলে দিল, কাজ গুছিয়ে দিয়ে, সমস্ত কাজ গুছিয়ে দিয়ে তার সঙ্গে গাদ্দারি করে লাথি মেরে তাকে ফেলে দেওয়া হচ্ছে। ওই রূপ দেখে দেখে চ্যালেঞ্জ করে বলছি, আরো সব যারা নেতা আছে, ঠিক আছে, এই রূপ কাজ মিটিয়ে টিটিয়ে এদের কোমরে লাথি মেরে এক একটা বার করে দেবে, যে না দায় কান কেটে ফেলে দেবো ইনশাল্লাহ, দেখে নেবেন। হ্যাঁ, কি ধরনের দ্বিচারিতা করা হচ্ছে, এখানে চেনেন না আপনি এই ব্যানার্জি সাহেবকে? আমি বলছি ইনি আরএসএস। কি বুঝলেন? আমি বারবার বলেছি, কিন্তু মুসলমান বিদ্বেষ জানেন না আপনারা? পশ্চিমবাংলায় কি করেছে মুসলমানদের জন্য? হ্যাঁ, কি করেছে মুসলমানদের জন্য? কি দিয়েছে? হ্যাঁ, চাকরি বাকরি কিছুই তো দেয়নি, শিক্ষা থেকে কর্ম থেকে সমস্ত ধূলিসাৎ করে দিয়েছে আজকে। অতএব এখনো সাবধান হওয়া দরকার, মুসলমানদের সাবধান হওয়া দরকার। কিভাবে সরমার হচ্ছে আজ অখাপ সম্পদ, কিভাবে কৌশল করে এই ব্যানার্জি সাহেব ধূলিসাৎ করে দিলে। হ্যাঁ, একটা মুখে দুটো কথা, মিথ্যের ফুলঝুরি ছুটছে, মিথ্যের ফুলঝুরি ছোট এই রাজ্য সরকারের মুখ দিয়ে। কি মিথ্যে ছাড়া আমি চলেই না। হ্যাঁ, এর আগে বলেছে কি ফুরফুরা শরীফে, হ্যাঁ আইটি কলেজ করে দেবো, ডানকুনি থেকে রেল করে দেবো। কবে হবে রেল? কবে করবেন রেল আপনি বলুন? হ্যাঁ, ধোক্কা মেরে ভোটে নিলেন আপনি, ধোক্কা মেরে রেল হবে? হ্যাঁ, সারা জীবন রেল করার ক্ষমতা মমতা ব্যানার্জি নেই, চ্যালেঞ্জ করে বলছি আমি। অতএব ধোঁকা মেরে এই ধরনের অনেক কিছু দেবো বলেছে, দেয়নি। আর খালি শিলান্যাস করে যাচ্ছে, শিলান্যাস নিয়ে যে সব পঞ্চায়েতে জড়া হয়ে পড়া আছে, দেখে যান। হ্যাঁ, সারা জীবন ভোর শিলান্যাস করতে বাকি থাকবে না। অতএব উনি দেবে না। আগামী ইলেকশনের জবাব কিন্তু বাংলার মানুষ ইনশাল্লাহ দিয়ে দেবে এই রাজ্য সরকারকে, দেখে